अध्याय 4। एक থেকে 8 পদ পর্যন্ত আমরা পড়ব। আদি পুস্তক অধ্যায় 4 1 থেকে 8 পদ পর্যন্ত। কেউ একজন সাধু ভাষায় পড়বেন। পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন, সদাপ্রভুর সহায়তায় আমার নরলাভ হইল। পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন। হেবল মেষপালক ছিল ও কইন ভূমিকর্ষক ছিল। পরে কালানুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবলও আপন পালের প্রথম জাত কয়েকটি পশুও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, আর তাহার মুখ বিষণ্ণ হইল। তাহাতে সদাপ্রভু কইনকে কহিলেন, তুমি কেন ক্রোধ করিয়াছ? তোমার মুখ কেন বিষণ্ণ হইয়াছে? যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুঁড়ি মারিয়া রহিয়াছে। তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। আর কইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল। পরে তাহারা ক্ষেত্রে গেলে কইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিলে। পরে সদাপ্রভু কইনকে বলিলেন, তোমার ভ্রাতা হেবল কোথায়? সে উত্তর করিল, আমি জানি না, আমার ভ্রাতা রক্ষক কি আমি? তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে স্ক্রন্দন করিতেছে। ঠিক আছে। আর আদি পুস্তক প্রথম প্রভুর একটা উপাসনার ওভার একটা জায়গা এখানে। আর আদম আর হবা পাপ করার পরে তার দুটো ছেলে ঈশ্বরের জন্য কিছু আর দান নিয়ে আসছে প্রভুকে, আর অফারিং দিচ্ছে, প্রভুকে দান দিচ্ছে। প্রভুর একটা উপাসনার জিনিসটা, এই গল্পটা আমরা এখানে দেখছি। আর তো এই জায়গায় আমরা দেখতে পারি ঈশ্বর আর তাদের দানকে, তাদের বলিদানটাকে তিনি গ্রাহ্য করছেন। তোর আদমের দুটো ছেলে কাইন এবং হেবল দুজনেই তাদের ফসল থেকে প্রভুর জন্য কিছু আর উপহার নিয়ে এলেন। তো এখানে লেখা আছে 4 পদ, হেবলও নিজের মেষফাল থেকে প্রথম জাত উৎকৃষ্ট একটি মেষ উৎসর্গ করল। প্রভু হেবলের প্রতি প্রশ্ন হলেন ও তার নৈবেদ্য গ্রহণ করলেন, কিন্তু কইনকে তার নৈবেদ্য সহে অগ্রাহ্য করলেন। এতে কইন অত্যন্ত ক্রুদ্ধ হল। তারপরে আমরা জানি আর কইন তার ভাই হেবলকে আর হত্যা করে খুন করে দেয়। সো প্রথম মৃত্যু, প্রথম দাদা ভাইকে খুন করার একটা গল্প। এবং প্রথম জায়গায় ঈশ্বর একজনের নৈবেদ্যটাকে গ্রাহ্য করছেন। তো একই বাবা মার দুটো ছেলেকে একই হিসাবে একই নিয়মে বড় করেছে, কিন্তু একটা ছেলে ঈশ্বরের জন্য ভালো উপহার নিয়ে এলো, প্রভু সেটাকে গ্রাহ্য করলো। আর একজন ঈশ্বরের জন্য উপহার নিয়ে এলো, কিন্তু ঈশ্বর সেটাকে গ্রাহ্য করেনি। তাতে হিংসায় দাদা ভাইকে খুন করে। সো প্রথম মার্ডার, এই পৃথিবীতে প্রথম মার্ডার দাদা তার ভাইকে করে।
আজকে আমরা নিউজ পেপারে অনেক পড়ি, দাদা বাইকে খুন করেছে, জমি নিয়ে খুন করেছে, বা কোনো পরিবারের সমস্যা আর অশান্তি নিয়ে হত্যা করেছে। কিন্তু প্রথম হত্যা বাইবেলে দাদা বাইকে করেছে। তো এবং তার মূল কারণ ঈশ্বর, অন্য কারণ নাই, ঈশ্বর। তো ঈশ্বর একজনের নৈবেদ্যটাকে তিনি গ্রহণ করলেন, আরেকজনের নৈবেদ্যটাকে তিনি গ্রহণ করেনি। তো এই গল্পটা যখন আমরা পড়ি, আমরা শিখতে পারি কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা ঈশ্বরের উপাসনা করতে এসেছি। আজকে আমরা ঈশ্বরকে আমরা অনেক নৈবেদ্য উৎসর্গ করছি এবং আমরা বিশ্বাস করে বসে আছি প্রভু আমার উৎসর্গটাকে নেবে, প্রভু আমার প্রার্থনা শুনবে। কিন্তু অনেক সময় কায়ুনের মতো আমাদের প্রার্থনা থাকে, কইনের মতো আমাদের নৈবেদ্য থাকে, সেটা প্রভু কখনো গ্রাহ্য করে না। প্রভু সেটাকে গ্রাহ্য করে না, তার কারণ আছে। তো এই গল্পই আজকে শুধু আমরা শুনবো কেন প্রভু হেবলের নৈবেদ্যকে তিনি গ্রাহ্য করলেন, কেন কইনের নৈবেদ্যকে তিনি গ্রাহ্য করেনি। আমি যদি আপনাকে প্রশ্ন করি কেন কইনের দানটাকে প্রভু নিলে না, কেন হেবলের দানটাকে প্রভু গ্রাহ্য করলেন? কেউ উত্তর দিতে পারবেন? যদি বাইবেল পড়লে আপনি তো বুঝতে পারবেন কেন। পাশের জনকে জিজ্ঞাসা করুন কি হলো, কিছু বলছে না কেন প্রভু হেবলের জিনিসটাকে তিনি নিলেন, তার দাদার জিনিসটাকে নিলেন না? আমার দিকে কেন তাকাচ্ছেন? বাইবেলের দিকে তাকিয়ে বললেও হবে, আমার দিকে তাকাচ্ছেন। ওকে, খুব সিম্পল। 3 এবং 4 একবার পড়ো। হেবল মেষ পালন করত আর কইন চাষবাস করত। হেবল কি করত? তার অনেক মেষ পাল ছিল। আর কইন কি করত? চাষবাস করত, চাষি। তাই যথাকালে কইন প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য স্বরূপ জমির ফসল উৎসর্গ করলো। ওকে, সো কইন কি করেছে? তার চাষবাস থেকে প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য স্বরূপ জমির ফসল উৎসর্গ করলো। তার মানে ও চাষবাস থেকে কয়েকটা সবজিকে নিয়ে ঈশ্বরকে উৎসর্গ করতে এসেছে। বাস কয়েকটা সবজি, বাস ওইটা ওইভাবে লেখা আছে, কয়েকটা। ওটা আমরা জানি না ভালো না খারাপ, কিন্তু 4 পদে লেখা আছে হে বলো নিজের মেষপাল থেকে প্রথম জাত উৎকৃষ্ট একটি মেষ উৎসর্গ করলো। কেন প্রভু হেবলের নৈবেদ্যকে তিনি গ্রাহ্য করলেন? এখানে লেখা আছে প্রথম জাত উৎকৃষ্ট একটি মেষ উৎসর্গ করেছেন। কিভাবে উৎসর্গ করেছেন? একটা প্রথম জাত মানে কি? একদমই মানে কোনো কুত নাই, কোনো অসুবিধা নাই, একদমই প্রথম জাত, একদমই মেষের প্রথম জাত বাচ্চা, যেটা একেবারে উৎকৃষ্ট জিনিস। এখানে লেখা আছে উৎকৃষ্ট মেষ পালকে হেবল প্রভুর জন্য এনেছে। কিন্তু কইন কি এনেছে জানেন? কয়েকটা জিনিস। ওটা উৎকৃষ্ট জিনিস নয়। দুজনে একই ভাব আমার ছেলে, কিন্তু দুজনের মনোভাবের মধ্যেই একজন ঈশ্বরের জন্য উৎকৃষ্ট জিনিস আনছে, আর একজন কয়েকটা সবজি নিয়ে এলো। কিন্তু প্রভু মনটাকে দেখে, প্রভু তোমার সবজিকে দেখে না, প্রভু তোমার মেষকে দেখে না, প্রভু তোমার হৃদয়কে দেখে। প্রভু কইনের জিনিসটাকে দেখলেন, হেবলের জিনিসকে দেখলেন। প্রভু দেখলেন হেবলের জিনিস উৎকৃষ্ট জিনিস, ওর মন থেকে স্পেশাল, সবচেয়ে বেস্ট, সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাকে নিয়ে প্রভুর কাছে নিয়ে এলো। কিন্তু কইন কয়েকটা ছালো। প্রভুকে দিলে কি হয়েছে? প্রভু অত মানে বিচার করে থাকছে, এটা কি, এটা ভালো না, এটা খারাপ, এটা ঠিক আছে না ঠিক নাই, ছিলেই দিল, প্রভুকে দিলেই হলো, প্রভু দেখে নেবে, তাই নিয়ে এলো। কিন্তু প্রভু গ্রাহ্য করেছে হেবলের নৈবেদ্যকে। ওকে, ফলাফল কি? ভাই ভালো জিনিসটা দিয়েছে বলে দাদা হিংসা করে তাকে খুন করেছে।
কিন্তু আলটিমেটলি একটা জিনিস আমরা এখানে বুঝতে পারি, প্রভু উৎকৃষ্ট জিনিসটা আমাদের কাছে তিনি চান, বাস অন্য কিছু নাই। প্রভু আমাদের জীবনে তিনি যেমন তেমন জিনিস দেন না, প্রভু চান উৎকৃষ্ট এবং সবচেয়ে প্রথম জাত জিনিস। আমেন। তো আজকে আমরা সকালে উঠে নিয়মটাকে পালন করার জন্য 2 মিনিট প্রার্থনা করতে পারি, ওটা নিয়ম পালন করার জন্য, ওকে। আর রবিবার দিন একদিন প্রভু বোঝে দিন, মাসে একদিন পালন করার জন্য প্রভু বোঝে এসে বসতে পারি। কিন্তু আমরা বিচার করতে হবে, আমি ঈশ্বরকে উৎকৃষ্ট জিনিস দিচ্ছি, আমি ঈশ্বরের জন্য উৎকৃষ্ট জিনিস দিয়ে তাকে আমি আরাধনা করছি। শুনুন, এই জগতের মানুষ লোকদেরকে দেখাতে চায় আমি ঈশ্বরকে আরাধনা করছি বলে কোন জিনিস দিয়ে লোকদেরকে দেখাতে চায়, কিন্তু তাদের অন্তরের ঈশ্বর থাকে না, তাদের অন্তরে ঈশ্বরের জন্য দেওয়ার উৎকৃষ্ট জিনিস থাকে না। কিন্তু প্রভু ওইটাই চান। তো প্রভু কয়েন তার ভাইকে মেরে ফেলার পরেও সারাটা জীবন কয়েন কিন্তু একটা ডিপ্রেশনের মতো জীবন যাপন করেছে। কেন? তার ভাইকে খুন করার কারণে মনে শান্তি নাই। কেন? প্রভু তার নৈবেদ্যকে গ্রাহ্য করেনি। প্রিয়, আজ ঈশ্বর আপনার নৈবেদ্যকে গ্রাহ্য করতে চান আপনি, তাহলে আজ আমরা প্রভুকে এটাই দিতে হবে, উৎকৃষ্ট জিনিস প্রভুর জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে। উৎকৃষ্ট জিনিসটা কি? আমাদের জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতেও প্রভুর জন্য উৎকৃষ্ট জিনিস দিতে হবে। আমি আজকে আপনাকে 3টা বিষয় বলবো যেটা হেবল করেছে প্রভুর জন্য। ওকে, সো আমাদের বিশ্বাস, আমরা যে প্রভুকে করি বিশ্বাস, ওই বিশ্বাস একটা উৎকৃষ্ট বিশ্বাস হতে হবে, যেটা আমরা প্রভুর উপরে নির্ভর করতে পারি। কারণ আমরা যখন প্রভুর উপরে আমরা নির্ভর করি, সেটা আমরা প্রভুকে বুঝাই, প্রভু আমি 100% আমি তোমার উপরে নির্ভর করি, আমি আর কার উপরে নির্ভর করি না। আমেন। তো কতজন টেস্টিমনি দিলেন? সো কিছু জন টেস্টিমনির মতো একটা জিনিস ছিল, যেটা প্রভু আমাকে একটা বাক্য দিয়েছে। সো ডাক্তার একটা কথা বলেছে, কিন্তু আমি বাক্যকে ধরে রেখেছি। তার মানে কি, আমি প্রভুর উপরে 100% আমি নির্ভর করি, প্রভু আমার প্রার্থনা শুনবে, কারণ আমি প্রভুকে আমার জীবনে সেরকম স্থান দিয়ে থাকি। সো ঠিক সেইভাবে প্রভুকে আমরা উৎকৃষ্ট জিনিস দিতে হবে। উৎকৃষ্ট জিনিস প্রভুর জন্য নৈবেদ্য হিসাবে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটা প্রভু আমাদের কাছে চান। প্রভু আমাদের কাছে আমরা নোংরা কাপড় পরে আসতে পারি, আমরা মহিলা কাপড় পরে আসতে পারি, প্রভু ওটাকে নিয়ে প্রভুর কোনো সমস্যা নাই। কিন্তু প্রভুর জন্য উৎকৃষ্ট সময়, আমাদের সময় উৎকৃষ্ট, একদম প্রথম জাত সময়। প্রভুর জন্য আমাদের জীবনে সবকিছু স্পেশাল দিতে হবে, কারণ ওটাই প্রভু আমাদের কাছে চান। তো আমি 3টা বিষয় আপনাকে বলবো, যেটা হেবলের জীবন থেকে আমরা কিন্তু শিখতে পারি। নাম্বার 1, হিব্রু পুস্তক অধ্যায় 11। হিব্রু পুস্তক অধ্যায় 11 একটা বিশ্বাস, আর যারা জীবন যাপন করেছে পুরাতন নিয়ম, তাদের সম্পর্কে অনেক লিস্ট করা আছে, তারা কিভাবে প্রভুকে বিশ্বাস করেছে, বিশ্বাস করার কারণে তারা কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছে। হেবলের সম্পর্কে এখানে তিনি লিখেছেন, যিনি বইটা লিখেছেন। হিব্রু পুস্তক অধ্যায় 11 4 পদ পড়ি। কইন ও হেবল উভয়ই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করেছিলেন। ওকে, কইন হেবল দুজনে প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য তিনি উৎসর্গ করেছিলেন। কিন্তু হেবল উত্তম বলে, এখানে লেখা আছে, কি লেখা আছে? কিন্তু হেবল উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিল, উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিলেন। কারণ হেবলের বলিদান বিশ্বাসযুক্ত ছিল। শুনবেন, কেন প্রভু হেবলের নৈবেদ্যকে গ্রাহ্য করলেন? কেন প্রভু হেবলের প্রতি প্রসন্ন হলেন? কেন হেবলটাকে তিনি আর ভালো লাগলো? কারণ তিনি এমন একটা মেষ বড় ব্যাপার নাই, সবজি বড় ব্যাপার নাই, আপনি কি ঈশ্বরকে দিচ্ছেন ওটা বড় ব্যাপার নাই, কিন্তু সে প্রথম জাত হতে হবে এবং ওটা উৎকৃষ্ট হতে হবে। এখানে লেখা আছে হেবল প্রভুর জন্য উত্তম জিনিস প্রভুর জন্য এনেছে। কি জিনিস এনেছে? পাশের জনকে বলুন, প্রভু 2 নম্বর জিনিস ছানা,
ভালো করে একটু জোশ নাই, বলুন প্রভু 2 নম্বর জিনিস চান না, প্রভু চান উত্তম জিনিস। প্রভু উত্তম জিনিস চান। আমেন। সো হে বল, প্রথমে ঈশ্বরের জন্য তিনি উত্তম জিনিস দিলেন, তিনি কোনো খারাপ জিনিস দিনি। আজকে মানুষ ঈশ্বরকে তারা তাদের সময় বাঁধতে, ওরা যতটাই সময় সমস্ত বাড়ির কাজ করে, সমস্ত পরিবার দেখাশোনা করে, সে প্রভুর জন্য কিছু সময় দেবে। অনেক সময় লোক বলে, তো আপনি যখন 20 বছর থাকবেন, 25 বছর থাকবেন, আপনার অনেক এনার্জি থাকবে প্রভুর জন্য সেবা করতে, কিন্তু যখন আপনার 55 হয়ে যাবে, গায়ে ক্ষমতা থাকবে, প্রভুর জন্য সাইকেল চালাতে পারবেন? প্রভুর জন্য আপনি দৌড়াতে পারবেন? প্রভুর কথা 4 জনকে বলতে পারেন? আপনার হাঁটুর ব্যথা শুরু হয়ে যাবে 40-এর পরে। 50-এর উপরে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, 50-এর উপরে আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, 50-এর উপরে আপনার সমস্ত ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হয়ে যাবে, আপনি হাঁটাচলা করতে পারবেন না। কিন্তু 25 বছর জীবনে, 25 বছর বয়সে আপনি কি করেছেন? ঘুরে বেরিয়েছেন, পিকনিক করেছেন, ফিস্টি করেছেন, জীবনটাকে উপভোগ করেছেন। চলো বয়স হলে ঈশ্বরকে ডাকি, কিন্তু তখন আমরা আফসোস করব। অল্প বয়সে প্রভুকে সেবা করলে অনেক দিন আমাদের কাছে থাকবে, অনেক বছর আমাদের কাছে উৎকৃষ্ট জিনিস, এ অল্প বেশি সময়টা প্রভুর জন্য দেওয়ার। আমেন। সো প্রভুর জন্য আমাদের জীবনে আমরা উৎকৃষ্ট জিনিস দেব, কারণ প্রভু ওটা আমাদেরকে চান। প্রভু যীশু কত বছরের বয়সে তিনি ঈশ্বরের সেবা করতেলেন? 12 বছর, 30 বছর। আচ্ছা, আমি ভাবছি যীশু কেন 60 বছরে ঈশ্বরের সেবা করতেলেন না? তিনি 60 বছরে তিনি ঈশ্বরের সেবা করতে পারতেন। কারণ যেহেতু তাকে 3 বছর প্রভুর সেবা করতে হবে, 3.5 বছরের পরে তাকে ক্রুশে দেওয়া হবে, তাহলে যীশু 60 বছরে তার মিনিস্ট্রি সেবা শুরু করতে পারতেন। কেন তিনি 30 বছরে শুরু করেছেন? কেন? কারণ ওটা ইয়াং এজ, ওটা দৌড়ানো যাবে, ওটা হচ্ছে উৎকৃষ্ট। আমাদের জীবনে সব এনার্জি, সব ক্ষমতা, সব বুদ্ধি ওটা প্রভুর জন্য কাজে লাগানো যাবে। কিন্তু আপনি 50 বছরে আপনি প্রভুর সেবা নিয়ে ভাবতে পারবেন, আপনার মন হেল্প করলেও আপনার শরীর হেল্প করবে না, আপনি কোনো কিছু করতে পারবেন না। উৎকৃষ্ট জিনিস, উত্তম জিনিস, কি জিনিস? প্রভুকে, পাশের জনকে বলুন, প্রভুকে উত্তম সময় দেব, উত্তম জিনিস দেব। আজ আমাদের কাছে অনেক সময় আছে সারাটা দিন, কিন্তু আমরা প্রার্থনা করার জন্য কোন সময় বেছে নেব? যখন মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যায়। কখন আমরা বাইবেল পড়তে শুরু করব? যখন নেট শেষ হয়ে যায়। ওকে, নেট শেষ, মোবাইল আর ঘাটতে পারবো না, চলো কিছুক্ষণ বাইবেলটা পড়ে নি। ওটা উত্তম সময় নাই, ওটা ব্যাটারি চার্জ হওয়ার সময়। আমি ওইটা প্রভুর জন্য দিলাম। কিন্তু প্রিয়, প্রভু আমাদের জন্য উত্তম জিনিস দিয়ে গেছেন, তিনি আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিয়ে গেছেন, তিনি আমাদের জন্য তার সমস্ত জীবন আমাদের জন্য দিয়ে গেছেন। এমনকি যীশু জেরুসালেম থেকে অনেক দূর হেঁটে গেলেন একটা মহিলার সঙ্গে দেখা করতে, সমরী নরীর সঙ্গে দেখা করতে। অনেক দূর এতটাই হেঁটে গেছেন, তার খুব খিদে পেয়েছিল। কখন আপনার অনেক পরিশ্রম করার পরে খিদে পায়? নরমালি 20, 25, 30 বছরে না খেলেও চলে যাবে সারাটা দিন। আমরা যখন প্রচারে যেতাম, আর 3 দিন করে আমরা যখন, আমি আর মনোজ পাস্টার বাইকে করে প্রচারে যখন যেতাম, 3 দিন আমরা বাড়ি আসতাম না, 3 দিন পড়ে থাকতাম রাস্তায়। গ্রামে গ্রামে কোথায় ঘুমাতাম। আমরা কি খেতাম জানেন? ভেরি গুড, সেও ভাজা। আপনি বলুন, সেও ভাজা খেয়ে 3 দিন কাটানো যাবে? কারণ আমাদের কাছে পয়সাও নাই কিনে ভাত খাবো, আমাদের কাছে এটিএমও নাই যে এটিএম থেকে টাকা তুলে আমরা কিছু খাবো, আমাদের কাছে শুধু থাকে গিটার, আমাদের কাছে শুধু থাকে একটা মাইক বাস, আমাদের কাছে ছিল শুধু ট্র্যাক্স। কিন্তু একটা বাক্য সর্বদাই আমরা মনে পড়ি, কি গো? মানুষ কেবল রুটিতে বাঁচে না, আমি ওকে বলবো, ও আমাকে বলবে। আমরা ঈশ্বরের বাক্যতেই বেঁচে থাকবো। ওই বাক্য খেয়ে 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 3 দিন বেঁচে থেকে আবার বাড়ি এসে ভাত খাই। কিন্তু এটা যদি 60 বছরে যদি আমরা প্রচারে যেতাম, 1000 কমপ্লেন, আমার হাঁটু ব্যথা,
এখানে শুতে পারছে না, এখানে ঘুমাতে পারছে না, কোথায় পায়খানা যাব, কোথায় স্নান করব। হ্যাঁ, আমাদের পায়খানা যাওয়ার সময় মাঠেই পায়খানা যেতে হতো। কোথায় স্নান করতাম? সামর সালে মাঠে। কোথায় ঘুমাতাম? এখনো মনে আছে, শালিগ্রামে একদম বিশ্রাম করে ঘুমাচ্ছিলাম সারা রাত। গোল গ্রাম চলে এসেছিল আমাদের সঙ্গে। কিন্তু আমি বলতে পারি প্রভুর জন্য উত্তম সময় আমরা দিতে পেরেছি। এটা 60 বছরের সম্ভব নাই, এটা কিন্তু 40 বছরের সম্ভব নাই, কারণ আমরা ওটা 25-26 ছিল, ওটা সম্ভব। প্রিয়, যদি আজকে আমি যদি ভাবি কি করেছি, তখন আমি অনেক আফসোস করি, আজকে ওরকম করতে পারছি না, ওরকম সময় পাচ্ছি না। আমার 3 দিন গিয়ে কোথায় থাকবো? কারণ আজকে অনেক ব্যস্ত হয়ে গেছে, অনেক প্রভুর প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু প্রভু আমাদেরকে নিয়ে খুব চিন্তা করেন। আমি সিম্পল বলি, কারণ আমরা যখন গোয়া গিয়েছিলাম, রিটার্ন আসার সময় আমার ট্রেন টিকিট বুক হয়নি। তো আমি ভাবছিলাম ফ্লাইটের টিকিট আছে নাকি, ফ্লাইটের টিকিট বুক করে আমি এলাম। তো যাওয়ার সময় শরীর খারাপ হলো, আসার সময় আমি কোনো রকমের ফ্লাইটে উঠে পড়েছি। তো হোল ফ্লাইট বুক হয়ে গেছে, মানে সব সিট বুকিং, একটা সিট খালি নাই। আমার সিট 3টে সিট খালি, কেউ উঠলো না। আমি শুধু ভাবি শেষ যে যখন দরজাটা বন্ধ করবো, আমি ভাবছি কেউ এসে উঠবে নাকি, দরজাও বন্ধ হয়ে গেল, আমার বাকি 2টো সিট খালি। আপনি বিশ্বাস করুন, হোল ফ্লাইট সব টিকিট ভর্তি, শুধু আমি একাই বসেছি, আমার পাশে 2টো সিট নাই, খালি ফাঁকা। প্রভু, 2.5 ঘন্টা ঘুমিয়ে ঘুমিয়ে যাবো। আমি আপনাকে একটা কথা বলি, পাটাকে ছড়ালাম, 3টে সিটে আরামে ঘুমালাম। 3.25 ঘন্টা, মানে 2 ঘন্টা 40 মিনিট কলকাতা নামার পর্যন্ত আমি কিন্তু ঘুমাতে ঘুমাতে এলাম। হোল ফ্লাইট পা রাখার জায়গা নাই বাকি প্যাসেঞ্জারের। আমি বললাম, প্রভু ধন্যবাদ। প্রভু অনেক সময় প্রভু আমাদেরকে কত ভালোবাসেন, যে প্রভু তার দাসদের সুস্থতাকে তিনি খেয়াল রাখেন। আমেন। কারণ আমরা তার জন্য অত কষ্ট করি, অত পরিশ্রম করি, প্রভু ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে খেয়াল রাখেন। প্রিয়, কেন জানেন? আমরা তার জন্য উত্তম জিনিস দিই, উত্তম লাইফ দিই, উত্তম পরিশ্রম করি। সো এ বল, প্রভুকে ওর একটাই ইচ্ছা, আমি প্রভুর জন্য উৎকৃষ্ট মেজ দেব। আমার দাদা 2 নম্বর সবজি দিন, আমার কোনো ব্যাপার নাই, কিন্তু আমি প্রভুর জন্য ভালো দেব, আমি প্রভুর জন্য ভালো দেব। পাশের জন 2 টাকা দিল প্রভুর জন্য দান, ও 2 টাকা দিল, আমি 2 টাকা দিবি। পাশের জনকে দেখে কখনো ঈশ্বরকে ভালোবাসবে না, পাশের জনকে দেখে কখনো ঈশ্বরকে সেবা করবে না। ওকে, ও 2 নম্বর দিচ্ছে, কিন্তু আপনি উত্তম জিনিস প্রভুকে দেবেন। আমেন। সো ও কিভাবে ঈশ্বরকে ডাকার দরকার নাই, ও বলছে ও সময় পেলে প্রভুকে ডাকবে, কিন্তু আমি প্রভুর জন্য উত্তম সময় বার করে প্রভুকে ডাকবো। আমেন। কারণ আমি যখন প্রভুকে দেব, প্রভুকে ডাকবো, প্রভুর প্রার্থনা করব, বাইবেল পড়বো, প্রভুর সেবা করব, এই সবই স্পেশাল থাকতে হবে। আমার কাছে প্রভু স্পেশাল, বাকি সব পড়ে। প্রভু আমার কাছে উত্তম, প্রভু আমার জন্য উত্তম জিনিস দিয়েছেন, তাই আমি প্রভুকে উত্তম জিনিস দেব। হে বল, প্রভুর জন্য উত্তম জিনিস দিলেন। প্রিয়, জীবনে সর্বদাই মনে রাখুন, 2024 আপনি প্রভুর জন্য প্রার্থনা করুন উত্তম, প্রভুকে আপনি সেবা করুন উত্তম ভাবে, প্রভুকে আপনি যাই দিন উৎকৃষ্ট জিনিস দেবেন। নাম্বার 2, হে বল প্রভুকে প্রথম স্থান দিয়েছে। কয়েন তার দাদাকে দেখেও ভাই, ও আমার দাদা যখন এরকম দিচ্ছে, তাহলে আমিও ওরকম দিলে কি হবে। কিন্তু দাদা বয়সে বড় হতে পারে, কিন্তু হেবল বয়সের ছোট, কিন্তু প্রভুকে প্রথম স্থান দিয়েছে। দুজনে একই বাবা মার ছেলে, একজন ঈশ্বরকে প্রথম স্থান দিনি, ওর সবজিগুলো নিজে রেখে দিয়ে 2 নম্বর সবজিগুলো দিল, কিন্তু হেবল প্রভুকে উত্তম জিনিস দিল। কেন জানেন? ও প্রভুকে প্রথম স্থান দিতে শিখেছে। প্রভুকে প্রথম স্থান দিতে শিখবো। 2024 আমরা প্রভুকে প্রথম স্থান দেব। আমেন। সে কেন প্রভুকে প্রথম স্থান দেওয়ার দরকার? কারণ প্রভু তার জীবনে আমাকে তিনি প্রথম স্থান দিয়ে রেখেছেন। কতজন বিশ্বাস করেন প্রভু আপনার জন্য মরেছেন? কতজন বিশ্বাস করেন প্রভু আপনার জন্য পুনর্জীবিত হয়ে উঠেছে? কতজন বিশ্বাস করেন প্রভু আপনাকে কোনোদিনও ছেড়ে দেবে না? কতজন বিশ্বাস করছেন যে আপনি যখন মৃত্যুর পরে উঠবেন, আপনি যিশুর চরণে উঠবেন? কেন এগুলো বিশ্বাস করেন? কারণ আপনি জানেন প্রভু আপনাকে প্রথম স্থান দিয়েছে। আজকে প্রত্যেকজন টেস্টিমনি যখন দাঁড়িয়ে উঠবে, বলবেন, আপনি কি বলবেন? আমার প্রভু,
আপনি বলবেন আমাদের প্রভু, কারণ আপনার জীবনের যে পরিস্থিতিকে সামলাতে প্রভু সাহায্য করেছে, প্রভু আপনি ভাবেন প্রভু আমার আপন, প্রভু আমার পরিস্থিতি জানে, প্রভু আমাকে দেখেছে, প্রভু আমাকে ভালোবেসেছে, তাই প্রভুকে আমি ভালোবাসি। আর কেউ আমার জন্য এতটা করেনি ততটা যিশু আমার জন্য করেছে, তাহলে সেই যিশুকে জীবনে প্রথম স্থান দিতে কোনো কম্প্রোমাইজ হবে না। আমেন। এই জগতে কোনো জিনিসের সঙ্গে আমার কম্প্রোমাইজ হবে না। আমি প্রভুকে প্রথম স্থান দেবই। প্রথম সন্তান হেবল ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে উত্তম জিনিস দিয়েছে। আপনি কখন ঈশ্বরকে উত্তম সময় দেবেন? যখন আপনি প্রভুকে প্রথম স্থান দেবেন। ছোট বয়সে ঘুম থেকে উঠে দাঁত মাজতে মা শিখিয়েছে, কিন্তু 10 বছর 15 বছরের পরে মা কখনো বলে না কি রে দাঁত মেজেছিস। মা এসে বিয়ে করার পরে মা জিজ্ঞাসা করে কি রে ব্রাশ করলি সকালে উঠে। বিয়ে করার পরে কারো মা ফোন করে জিজ্ঞাসা করেছে আজকে সকালে দাঁত মাজলি কেন? কারণ ছোট্টবেলায় মা শিখিয়েছে, বড় হওয়ার পরে নিজের জ্ঞানে আমরা দাঁত মেজেছি। ঠিক প্রার্থনা লাইফ, নতুন নতুন মন্ডলীতে বিশ্বাসী এলো, প্রার্থনা করলে না আমি করলাম না, না তোমাকে করতে হবে। কারণ ছোট বাচ্চা, ও দাঁত মাজতে জানে না, প্রার্থনা করতে জানে না, ওকে আমরা শিক্ষাতে হবে এরকম করে প্রার্থনা করো, এইভাবে উপোস করো, এইভাবে প্রভুকে ডাকো। কিন্তু 1 বছরের পরে 2 বছরের পরে ওই একই বিশ্বাসী মন্ডলীতে প্রার্থনা করেছ, না করলাম না, তার মানে লাইক আমি এখনো ব্রাশ করতে শিখলাম না, এখনই দাঁত মাজতে শিখলাম না। তো একটা বাচ্চা ছোট্টবেলায় তাকে শিখাতে হবে ব্রাশ করতে, কিন্তু যথেষ্ট জ্ঞান হওয়ার পরে তাকে শিখাতে হবে না, ঘুম থেকে ওটা অটোমেটিকলি মাজন নিয়ে ব্রাশ করতে শুরু করবে। ঠিক প্রার্থনা, ঠিক বাইবেল, ঠিক প্রভুর পথে চলা কেউ শিখাতে হবে না, কারণ ও শিখে গেছে প্রভুকে প্রথম স্থান দিলে আমার জীবনে সব উত্তম আশীর্বাদ নেমে আসবে। আমেন। প্রিয়, কোনো কিছুতে কম্প্রোমাইজ হওয়া যাবে না, কোনো কিছুতে আমি বলবো না যে প্রভুকে দ্বিতীয় স্থান দেব। হে বল সব কিছুতে ঈশ্বরকে প্রথম স্থান। আপনি ভাবুন, অত সুন্দর মেষ, দেখতে সুন্দর, নিখুঁত, হ্যাঁ, প্রভুর জন্য দিতে হবে এটা। একটু মেরে আমরা খেয়ে নিলে হতো না? আজকে দাদা মামা মামি সবাই এসেছে, একটু বলি দিয়ে দিলে আমরা সবাই খাসি মাংসটা খাও, তো এটাকে প্রভুকে দিতে হবে। প্রভুকে ওই মেষটা দেব যেটা একটু পা ব্যাখা, প্রভু সব বুঝে নেবে। ওটা দেবো, দেখো চোখ টেরা, ওটা প্রভুকে দিলে প্রভু অতটা বুঝবে। অনেক সময় ছিড়া 10 টাকা গুলো ওরকম ফেলি আমরা দানের বাক্সে, প্রভু কি দেখে, প্রভু ঠিক করে নেবে, সেলোটেপ লাগিয়ে নেবে পাস্টার, তাই না? হালেলুয়া। আপনি নাই তো? আপনারা খুব ভালো, তাই না? কত সুন্দর হাসছেন সবাই। তো উত্তম জিনিস একদমই প্রভুর জন্য উত্তম জিনিস, কারণ আমি প্রভুকে প্রথম স্থান দিই, আমি কোনো কিছুতে কখনো কম্প্রোমাইজ হবে না। প্রভুকে আমি উত্তম জিনিস দেব। আমার মেষ, এটা আমার কাছে স্পেশাল হতে পারে, কিন্তু এটা আমি প্রভুর জন্য, এটা আমার আপন হতে পারে, এটা আমার কাছে সবচেয়ে ভালো, প্রভুকে দেব। আমি একদিন প্রার্থনা করেছি, প্রভু আমাকে একটা জিনিস বলেছিলেন। কি বলেছিলেন জানেন? জোস কোনোদিনও ফ্রিতে পাওয়ার জিনিস আমাকে দেবে না, ফ্রিতে পাওয়ার জিনিস আমাকে দেবে না। তার মানে যে জিনিসের কোনো ভ্যালিউ নাই, এটা রেখে কোনো কাজ নাই, ওটা প্রভুকে দিও না, ওটা আমাকে ছোট করার। আমি বুঝলাম না বিষয়টা, প্রভু কি বললেন। দ্বিতীয় সামুয়েল অধ্যায় 24, ভালো করে শুনবেন, প্রভু এই বাক্যটা দেখালেন। আর দাউদ ঈশ্বরকে কেমন করে তিনি বলি উৎসর্গ করেছিলেন। আর 21 এবং 22 পদ। ওকে, শেষ দ্বিতীয় সামুয়েল পুস্তক 24 আর 21 এবং 22। অরণ্যা বলল, আমার গুরু এবং রাজা কেন আমার কাছে এসেছেন? দাউদ উত্তর দিলেন, আমি তোমার কাছ থেকে খামার বাড়িটি কিনতে এসেছি, তারপর আমি প্রভুর জন্য একটা বেদি বানাবো, তাহলে সেই মহামারী বন্ধ হয়ে যাবে।
অরনা দাউদকে বলল, হে আমার গুরু এবং রাজা, ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ হিসাবে আপনি যা খুশি তাই নিতে পারেন। এখানে হোমবলির জন্য কিছু গরু এবং কাঠের জন্য এই ধান বোঝাইয়ের পাটাতন এবং বাঁকগুলো দিয়ে দিচ্ছি। হে রাজা, এই সব আমি আপনাকে দিয়ে দিচ্ছি। অরনা রাজাকে আরো বলল, প্রভু, আপনার ঈশ্বর যেন আমার প্রতি প্রসন্ন হন। আপনার ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন। পড়ো। কিন্তু রাজা অরনাকে বললেন, না না, শুনবেন মনোযোগ দিয়ে, না, আমি তোমাকে এই জমির দাম দিয়ে দেব। আমি এই জমির দামটা দিয়ে দেবো। দেখুন, আমি টাকাটা দিয়ে দেব। আমি আমার প্রভু ঈশ্বরকে হোম বলি আমি আমার প্রভু ঈশ্বরকে হোম বলি উৎসর্গ করব না, যার জন্য আমি কোনো অর্থ দিইনি। আমি যার জন্য কোনো অর্থ দিইনি সেটাকে আমি ঈশ্বরের জন্য হোম বলি দেব না। তখন দাউদ 50 সেকল রূপোর বিনিময়ে সেই ঢেঁকিটা এবং গরুগুলো কিনে নিলেন। তারপর দাউদ প্রভুর উদ্দেশ্যে সেখানে একটি বেদি নির্মাণ করলেন। তিনি তার উপরে হোম বলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। সারা দেশের জন্য দাউদের প্রার্থনায় প্রভু সাড়া দিলেন। প্রভু সাড়া দিলেন। ওই শব্দটা ভালো করে শুনবেন। প্রভু দাউদ একটা বেদি নির্মাণ করলেন, হোম বলি উৎসর্গ করলেন। সেখানে লেখা আছে প্রভু তাকে সাড়া দিলেন। কেন প্রভু তাকে সাড়া দিলেন? কারণ এখানে লেখা আছে 24-এ, যে জমিটা তিনি নিয়েছিলেন বলি উৎসর্গ করার জন্য, ওটা রাজা ফ্রিতে দিল। কিন্তু দাউদ বলেছে, আমার ঈশ্বরকে হোম বলি দেব, ফ্রিতে দেব না। আমার কাছে থেকে কিছু পয়সা নাও, কারণ আমার ঈশ্বরকে আমি বলি দেব, আমি ফ্রিতে প্রভুকে দেব না। মানে যেগুলো ভ্যালিউ নাই সেটা আমি প্রভুকে দিলাম, প্রভুকে ছোট করার। আমি টাকা দিচ্ছি, জমিটা আমাকে দাও, ওই জমির উপরে ঈশ্বরের জন্য হোম বলি দেব। প্রভু আমাকে বলেছে, কোনোদিন জীবনে বিনামূল্য জিনিসটাকে নিয়ে আমার জন্য দেবে না, দেবে উত্তম জিনিস। আজ পর্যন্তই আমি একটা জিনিস শিখেছি, আমি যা করব আমি প্রভুর জন্য দেব, প্রভুর জন্য জীবন যাপন করব, আমি ফ্রিতে করব না। ফ্রিতে মানে এমনি জিনিস দিয়ে নেই, উত্তম জিনিস। আমার সবচেয়ে ক্ষমতা, আমার সবচেয়ে এনার্জি, সবচেয়ে উত্তম লাইফ, আমার লাইফে যেটা, আমি সেটা প্রভুকে দেব। দাউদ, ওই জন্য বাইবেলে লেখা আছে দাউদ ঈশ্বরের মনের মতো একটা সন্তান। আপনি চান ঈশ্বরের মনের মতো সন্তান হতে? আপনি চান ঈশ্বর যেন আপনাকে দেখে প্রশ্ন হন? আমি আপনাকে বলি, আপনার জীবনের সবচেয়ে উত্তম জিনিস আপনি প্রভুকে দিন। আপনার হৃদয়ের ভিতরে যে থাকো সরিয়ে দিয়ে ওখানে প্রভুকে দিন। যে যেখানে প্রভুকে ওখানে সম্পূর্ণ দিয়ে দিন। কারণ প্রভুর আমাদেরকে এটাই প্রথম স্থান। প্রভুকে আমরা প্রথম স্থান দেব। যতই পরিস্থিতি খারাপ হোক, প্রভু যিশুকে আমার জীবনে প্রথম স্থান দেব। প্রিয় 3 নম্বর বিষয়, কেন হেবলের হোম বলিকে তিনি উৎসর্গ গ্রাহ্য করলেন? তার কারণ, তার বাবা তাকে অনেক কিছু শিখিয়েছে, হবা তাকে অনেক কিছু শিখিয়েছে, কয়েন তার বড় দাদা তাকে অন্য রকমের জীবন যাপন করছে, কিন্তু হেবল কাউকে অনুসরণ করেনি। ও প্রভুকে নিজের ইচ্ছাতে সুন্দরভাবে অনুসরণ করেছে। জগতের মানুষ যা করছে ওর দিকে নজর রাখার প্রয়োজন নাই আমাদের। আমেন। জগতের মানুষ আপনাকে নিয়ে যতই টন্টিটকারি করুক বা সুন্দর টন্টিটকারি করুক, আপনাকে যতই লজ্জায় ফেলুক, আপনাকে যতই ছোট করবে করুক, আপনাকে যতই অপমান করবে, ও যাই করুক, কিন্তু তার দিকে নজর রাখার প্রয়োজনই নাই। আমেন। কারণ আপনি আপনার আপন ঈশ্বরকে আপনার হৃদয় দিয়ে আপনি তাকে অনুসরণ করুন, বাস। আপনার ঈশ্বরকে আপনার দৃষ্টি তার উপরে রেখে আপনি শুধু দৌড়ান। বাইরে লোক কেমন ঈশ্বরকে বলছে, বাইরে লোক ঈশ্বরকে নিয়ে আপনাকে কি বলছে, ওইগুলো যদি সময় দেন তাহলে আপনি তাদের সঙ্গে ঝগড়া করেই থাকতে হবে। যিশুর বিরুদ্ধে অনেক লোক অনেক টন্টিটকারি করছিল। যিশুকে কি বলছিল সবাই? যিশুকে তারা বললো শয়তান বলেছিল, যিশুকে তারা চোর বললো, কারণ চোর হিসাবে তাকে ক্রুশে দেওয়া হয়েছে। যিশুকে তারা বলেছে মাতাল বলেছিল,
কিন্তু তাতে যিশু গিয়ে কে পুলিশ স্টেশনে ডায়েরি করেছিলেন? আমাকে ডাকাত বলছে, আমাকে চোরি বলছে, আমাকে 2 নম্বর বলছে, পুলিশ স্টেশনে ডায়েরি করলেন, এফআইআর করলেন যিশু? করলেন? আজকে আমার পাশের বাড়ি লোক আমার উপর অত্যাচার করছে বলে পঞ্চায়েতের নেতার কাছে দাঁড়িয়ে থাকলেন, আমার পাশের বাড়ি লোক আমাকে খুব ঝালাচ্ছে, প্রার্থনা করছে বলে তোর কাছে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল যিশু? যিশুকে পাহাড় থেকে ফেলে দেবার চেষ্টা করলো, যিশু গিয়ে সদস্যকে বলেছিল দেখ কি ব্যাপার, আমাকে ফেলে দিচ্ছিল না। যিশু কারো দিকেও থাকায়নি, কারণ উনি জানেন আমার পিতা ছাড়া কেউ আমাকে ক্ষতি করতে পারবে না, আমার পিতা ছাড়া কেউ আমার জীবনটাকে বিনাশ করতে পারবে না। পৃথিবী এক রকমের দৌড়াচ্ছে, পৃথিবী এক রকমের থাকছে, কিন্তু আমি আমার ঈশ্বরকে আমি ভালো করে ডাকবো। আমেন। আমি আমার ঈশ্বরকে উত্তম জিনিস দিয়ে, প্রথম স্থান দিয়ে আমার ঈশ্বরকে ডাকবো। কইন 2 নম্বর সবজি দান ঈশ্বরকে উৎসর্গ করলো, কিন্তু এটার কোনো এটাকে নিয়ে হাবেল কোনো ওরি করেনি। দাদাকে কোনোদিন বলি, দাদা ঈশ্বরকে দিচ্ছিস, এরকম দিচ্ছিস, এটা ঠিক করছিস না? না, বলতে যায়নি। ওটা প্রভু বুঝে নেবে। আজকে আপনি প্রভুর জন্য আপনার উত্তম সময় দেন না 2 নম্বর সময় দেন, আপনার প্রভুকে ভালো দিন না খারাপ দিন, কিন্তু আমি বিচার করব না। আমি কখনো এসে বলবো না আপনারা ভুল করছেন, কারণ আপনারা প্রভু যিশু আপনাকে কত ভালোবাসে আপনি জানেন। জেনে আমরা যখন প্রভুকে দিই তখন আমরা পাপ করি, আমরা ভুল করি না, ওটা আমরা পাপ করি। জেনেই যখন আমরা জানি এটা 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 আমরা জানি যে এটা প্রভুকে উত্তম জিনিস দিচ্ছি না, তার সত্ত্বেও যখন করি, তখন কেউ এসে কাউকে বলতে হবে না তুমি ভুল করছো। ঠিক এ বল কাইনকে গিয়ে বলেনি, কাইন তুমি ঈশ্বরের জন্য এরকম সবজি দিচ্ছ, প্রভু গ্রাহ্য করবে না। এ বল যায়নি, তর্ক করিনি, বিবাদ করিনি, তিনি তার কাজটা করে গেলেন। প্রিয় প্রভু আমাদেরকে আহ্বান করেছে যেন আমাদের যিশুর প্রতি দৃষ্টিপাত করে 2024 প্রভু বলেছে দীপ্তিময়ী হোক। প্রভু বলেছে তুমি উঠো, তুমি দীপ্তিময়ী হও। তো প্রভু আমাকে দীপ্তিময়ী হতে বলেছে, বাস আমার শুদ্ধ নজর ওইটাই, আমি দীপ্তিময়ী হব। প্রভু আমাকে শুধু বলেছে উত্তম জিনিস দেবে, আমার জীবনে উত্তম জিনিসগুলো দিয়ে যাবে এই বছরে। কারণ আমার দরকার নাই কে কি দিচ্ছে, কে কি করছে, কে কিভাবে চলছে, কে কিভাবে প্রার্থনা করছে। আমি কারোর সঙ্গে প্রার্থনা করে, কারোর সঙ্গে তুলনা করে আমি কখনো প্রার্থনা করি না। আমাদের কনফারেন্সে আফ্রিকা থেকে একটা পাস্টার এসেছিলেন, পাস্টার নানা। সো প্রথম দিন উনি ইন্ডিয়াতে এলেন। উনি ইন্ডিয়াতে কার সঙ্গে দেখা করবেন কোনো ঠিকানা ছিল না। উনি ফ্লাইট বুক করে চলেন ইন্ডিয়ায়। তো প্রভু তাকে বলেছে যে ইন্ডিয়াতে যাও, তুমি কয়েকজনের সঙ্গে দেখা করবে, তুমি তাদেরকে আমার কথাটা প্রচার করো। তো উনি ইন্ডিয়াতে নামলেন, কিন্তু ইন্ডিয়াতে কোথায় যাবেন, কোন রাজ্যতে যাবেন, কার সঙ্গে দেখা করবেন, টিকিট বাস প্রভু বলেছে বুক করতে। তো উনি চলেলেন। তো আসার 2 দিনের আগে তিনি আমাদের বড় পাস্টারের পরিচয় পান। তো আমাদের পাস্টার ওনাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোথায় একটা অন্য বন্ধুর দ্বারা দুজনের একটা সম্পর্ক হলো। তিনি এলেন এবং যেই 2 দিন আসবেন সেই 2 দিনই আমাদের কনফারেন্স গোয়ায়। ঠিক ওই দিনে তিনি আমাদের পাস্টার তাদেরকে ইনভাইট করেছিল প্রচার করতে। উনি প্রচার করেছিলেন, 2টো বিষয় নিয়ে প্রচার করেছিলেন। একটা হচ্ছে পবিত্র আত্মা, 2 নম্বর হচ্ছে প্রার্থনার শক্তি। তো উনি, আমরা অনেক সময় প্রার্থনার সম্পর্কে আমরা অনেক শিখেছি, আমরা প্রার্থনা করি, কিন্তু আমরা এমন প্রার্থনা করি না, যতক্ষণ প্রভু উত্তর দিচ্ছে না ততক্ষণ আমরা প্রার্থনা করি না, আমরা হাল ছেড়ে ফেলি। উনি একটা কথা বলেছিলেন আমার খুব ভালো লেগেছে, যতক্ষণ প্রভু উত্তর দিচ্ছে না ততক্ষণ আপনার হাঁটু থেকে আপনি উঠবে না, আপনার হাঁটু পেতে থাকুন। আপনার হাঁটুটা যদি শক্ত হয়ে গেলেও আপনার হাঁটু ছাড়বে না, আপনি ওখানে প্রার্থনা করুন। কারণ আপনার হাঁটু যত শক্ত হবে ততটাই আপনি ঈশ্বরকে ভালো করে ডাকতে পারবেন। কত সত্যি এটা, কত ঠিক কথা এটা। অনেক সময় আমরা হাঁটু পেতে প্রার্থনা করতে আমরা অনেক ভাবি প্যান্ট নোংরা হয়ে যাবে, আমার হাঁটু ব্যথা হয়ে যাবে, কিন্তু প্রার্থনা এমন, সে প্রার্থনা আমাদেরকে নড়িয়ে দেবে। যে প্রার্থনা আমরা যখন করব, আমরা হাল ছেড়ে প্রার্থনা করব না, আমরা একবারই
এলিও প্রার্থনা করেছে বৃষ্টি হবার জন্য। এলিও একদিকে প্রার্থনা করছে, কাজের লোকে পাঠাচ্ছে, গিয়ে দেখো আকাশে মেঘ দৌড়েছে নাকি। তার কাজের লোক গিয়ে দেখছে মেঘ দৌড়েনি, এখনো মেঘ হয়নি। এসে বলছে এলিওকে, না এখনই মেঘ করলো না তো। এলি আরো প্রার্থনা করছে, আবার দ্বিতীয়বার পাঠাচ্ছে, এবার গিয়ে দেখায় মেঘ করেছে নাকি। গিয়ে বলছে না মেঘ করে নেই। আবার এসে এলিও প্রার্থনা করছে, আবার গিয়ে দেখে এসো এবার মেঘ করবে। গিয়ে দেখছে মেঘ হয়নি। আবার এলিয়া আবার প্রার্থনা করছে, এবার যাও আমি আবার প্রার্থনা করছি। তখন কাজের লোক এসে বলছে, হ্যাঁ অল্পটুকু হাতের মুঠোর মতো একটা মেঘ করেছে, কালো মেঘ। এলিয়া বলছে এরপরে বৃষ্টি হবে, আমি হাঁটু থেকে উঠবো না। তো এলিয়ার ঈশ্বর আমাদের ঈশ্বর, যিনি এলিয়া যতক্ষণ বৃষ্টি হলো না ততক্ষণ তিনি হাঁটু থেকে উঠেনি। প্রিয়, আমরা আমাদের হাঁটুকে আমরা একটু খাজ দেব। আমাদের প্রার্থনাটা অনেক শক্তি থাকে, আমাদের প্রার্থনার জীবনটা অনেক সফলতা নিয়ে আসে। হে বলে এটাকে ভালো করে জানে। ওই জন্য দাদাকে নিয়ে বিচার করেনি, বাবা মাকে নিয়ে কমপ্লেন করেনি, প্রভুকে সে উত্তম জিনিস দিতে কেউ তাকে আটকাতে পারেনি। প্রিয়, আমরা সবাই হে বলে সন্তান হব, কারণ যিশু প্রথম কাইন হত্যা করেছে তার ভাইকে। প্রথম সন্তান প্রভু যিশু, তিনি নিজে নিজে তিনি জীবন দিয়েছেন। কারণ একটা বিনা কারণে একটা রক্তকে টেলা হয়েছিল, কার? হেবলের রক্তকে, বিনা উদ্দেশ্যে। কোনো মানে নিখুঁত রক্ত পৃথিবীতে পড়েছে। ওই জন্য প্রভু রেগে গিয়েছিল কাইনের উপরে, কেন তোর ভাইকে মারলি, কেন তোর ভাইকে হত্যা করলি, ঠিক করলি না এটা। তো কিন্তু প্রভু ঠিক ওটা মনে রেখে অনেক হাজার বছরের পরে যিশু একমাত্র পুত্র ঈশ্বরের, তিনি এসে নিখুঁত রক্তকে তিনি আবার ক্রুশের উপরে ঢাললেন। সেই রক্তকে প্রথমবার হেবল ফেলেছিল, ঠিক আরেকজন সেই রক্তটা দিয়ে কইনের মতো লোকদেরকে প্রভু উদ্ধারের রাস্তা দেখিয়েছেন। আমাকে আর আপনাকে প্রভু উদ্ধারের রাস্তা দেখিয়েছেন। সুপ্রিয়, তিনটে জিনিস আমি আপনাকে বললাম প্রভুর উপরে কিভাবে প্রভু আমাদের নৈবেদ্যকে গ্রাহ্য করবেন। প্রথম জাত জিনিস প্রভুর জন্য দেব, উত্তম জিনিস দেব। 2 নম্বর, প্রভুকে প্রথম স্থান দেব। 2024 প্রভুকে প্রথম স্থান দেবার বছর, আর কাউকে প্রথম স্থান নাই। 3 নম্বর বিষয়, হেবল তার দাদারকে বিচার করেনি, তার দাদার পথে তিনি হাঁটেনি, তিনি তার পথে হাঁটলেন। প্রভুকে তিনি প্রথম স্থান দিয়ে প্রভুর জন্য তিনি জীবন দিলেন। তো এই 3টা জিনিস আমরা পালন করব, তাহলে অবশ্যই প্রমাণিত হবে যে আমরা এই বছরে দীপ্তিমতী হব। আমেন। চোখ বন্ধ করে প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ। প্রভু তোমার প্রেম, তোমার ভালোবাসা প্রভু আমাদের উপরে অসীম। প্রভু তুমি হেবলের ঘটনার দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলেছ। প্রভু হেবল যে হোম বলি উৎসর্গ করেছিলেন, প্রভু সেটাকে তুমি গ্রাহ্য করেছো। তাই আমাদের জীবনে আমরা সর্বদাই প্রভুকে উৎকৃষ্ট জিনিস দিতে সাহায্য করো, প্রভুকে প্রথম স্থান দিতে সাহায্য করো। এবং এই জগৎ কিভাবে প্রভুকে ডাকছে সেইভাবে আমরা প্রভুকে ডাকবো না, যেভাবে প্রভু আমাকে ভালোবেসেছে সেইভাবে আমি প্রভুকে ভালোবাসবো। সাহায্য করো, যীশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা চাই।